এই ওয়াইফ কিন্তু বলেছে যে আমার হাজবেন্ড পুলিশ অফিসার সাহেব উনি কিন্তু খুবই মাতৃভক্তি। ভাই আপনি যদি জানেন যে পুলিশ অফিসার তার মায়ের প্রতি এত ভক্ত, তাইলে আপনি একটু অ্যাডজাস্ট করে চলেন। কেন আপনাকে ঝগড়া করতে হবে, মারামারি করতে হবে, কেন আপনাকে শাউট করতে হবে? আবার এই মা যে তার সন্তানকে অনেক ভালোবাসে, সেই সন্তানকে ভালোবাসার জন্য সে কেন তার বউকে, তার ছেলের বউকে কেন তিনি অ্যাকসেপ্ট করতে পারবেন না? কেন তাকে স্পেস ছেড়ে দিতে পারবেন না? কেন তাকে একটু স্বাধীনতা দিতে পারবেন না? বাংলাদেশে কত পার্সেন্ট লোক শুধুমাত্র হার্টের রোগে মারা যায়, সেই হিসাব শুনলে আপনারা অবাক হবেন। প্রায় 64%-এর বেশি। এটা কিন্তু 2023-24-এর কথা বলছি, এবং এই প্রক্রিয়া চলবে। কত পুলিশ, কত হাজবেন্ড, কত সন্তান তাদের জীবন দিয়ে তাদের পরিবারকে বাঁচাতে চাইবে, তার মাকে বাঁচাতে চাইবে অথবা তার ওয়াইফকে বাঁচাতে চাইবে। তার পরিবারটা নিয়ে সে নিজে বেঁচে থাকবে সেই সুযোগ নাই। একটার পর একটা ঘটনা ঘটছে, একটার পর একটা সংবাদ মাধ্যমে সংবাদ হচ্ছে, আর জানা যাচ্ছে যে পারিবারিক কলহের কত নম্বর সেক্টরে ছিল পুলিশ এই কর্মকর্তা। পারিবারিক কলহ কোন লেভেলে চলে গেলে একজন পুলিশ কর্মকর্তা তার নিজের কর্মস্থলে নিজেকে আত্মহুতি দেয়। গত 2 দিন ধরে আমরা যখন পুলিশ অফিসারের মায়ের এবং তার বাবার বক্তব্য শুনছিলাম, ঠিক গতকাল রাত থেকে শোনা যাচ্ছে সেই পুলিশ অফিসারের ওয়াইফের বক্তব্য। পুলিশ অফিসারের ওয়াইফের বক্তব্য আর মায়ের বক্তব্য সম্পূর্ণ বিপরীত, এবং এই বিপরীতের কারণে প্রতিদিন সারা বাংলাদেশে কত মানুষ জীবন্ত লাশ হয়ে আছে, সেই হিসেব কারো কাছে নেই, সেই হিসেব কেউ করে না। পুলিশ অফিসার নিজেকে বিলিয়ে দিয়ে তাদের ঝগড়াঝাটি বন্ধ করার একটা প্রয়াস চালিয়েছেন, কারণ উনি বেঁচে থাকলে এটা হইতো না, কারণ উনি বেঁচে থাকতেও তো উনি অনেক ট্রাই করেছে। এই তার ওয়াইফ এবং তার মায়ের, শাশুড়ি এবং বউয়ের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। তিনি নিজের জীবন দিয়ে তাদের দুইজনকে থামাবার চেষ্টা করেছেন। শুধু ওনার বাসায় না, এটা প্রতিটা ঘরে, প্রতিটা সংসারে একই ঘটনা, একই চিত্র। যে মেয়েটা বউ হয়ে আসে, সেই মেয়েটা এই নতুন পরিবেশে এসে মা, শ্বশুর শাশুড়ি, দেবর ননদকে মেনে নিতে পারে না। আবার এই মেয়েটাই যখন আবার শাশুড়ি হয়ে যায়, সে আবার মেনে নিতে পারে না তার ছেলের বউকে। অথচ তার মেয়ে কিন্তু অন্য বাসায় যায়, অন্য পরিবারে যায় পারিবারিক সদস্য হয়ে, সেখানেও একই অবস্থা। তো এখনকার যে সিচুয়েশন, আমার তো মনে হয় আগামী কয়েক বছর পরে মানুষ বিয়ে করতে ভয় পাবে, মানে আগামী প্রজন্ম। বাংলাদেশে কত পার্সেন্ট লোক শুধুমাত্র হার্টের রোগে মারা যায়, সেই হিসাব শুনলে আপনারা অবাক হবেন। প্রায় 64%-এর বেশি। এটা কিন্তু 2023-24-এর কথা বলছি, এবং এই প্রক্রিয়া চলবে। কত পুলিশ, কত হাজবেন্ড, কত সন্তান তাদের জীবন দিয়ে তাদের পরিবারকে বাঁচাতে চাইবে, তার মাকে বাঁচাতে চাইবে অথবা তার ওয়াইফকে বাঁচাতে চাইবে। তার পরিবারটা নিয়ে সে নিজে বেঁচে থাকবে সেই সুযোগ নাই। যে মেয়েটি বউ হয়ে আসে, সে মেয়েটি হয়ে যায় রানী হতে চায়, সে এককভাবে সংসার করতে চায়। অথচ সে কিন্তু মাত্র এসছে তার নিজের ফ্যামিলি থেকে, যে ফ্যামিলিতে ভাই ছিল, মা ছিল, বাবা ছিল। আরেকটি ফ্যামিলিতে এসে সেই বাবা মা, সেই নতুন বাবা মাকে, শ্বশুর শাশুড়ি, দেবর ননদকে আর তার ভালো লাগে না, তাদের সাথে অ্যাডজাস্ট করে আর চলা যেতে পারে না। অথচ যে যার কাজ যদি করে, হাজবেন্ডের কাজ হাজবেন্ড করলো, ওয়াইফের কাজ ওয়াইফ করলো, শাশুড়ির কাজ শাশুড়ি করলো, শ্বশুরের কাজ শ্বশুর করলো, তাহলেই হয়ে যায়। সকাল বিকাল 2 বেলা রান্না। এরপরে তো নিজের রুম ছাড়া আর মানুষের যাওয়ার জায়গা কই একটা বাসায়? কেন একটা পুলিশ অফিসারকে জীবন দিতে হলো? কেন একজন হাজবেন্ডকে জীবন দিতে হলো? কেন একজন সন্তানকে জীবন দিতে হলো? এই মা, এই বউ, ওনাদের অত্যাচারে একটা মানুষ যখন জীবন দিল, তখনও কিন্তু তাদের ঝগড়া, তাদের একজন আরেকজনকে দোষারোপ করার যে প্রক্রিয়া, সেটা বর্তমান এখনো চালু আছে, সচল, থামে না, এটা থামবেও না। এই না থামায়
একজন পুলিশ অফিসারের মৃত্যুর কারণ, একজন হাজবেন্ডের মৃত্যুর কারণ, একজন সন্তানের মৃত্যুর কারণ। এই ওয়াইফ কিন্তু বলেছে যে আমার হাজবেন্ড পুলিশ অফিসার সাহেব উনি কিন্তু খুবই মাতৃভক্তি। ভাই, আপনি যদি জানেন যে পুলিশ অফিসার তার মায়ের প্রতি এত ভক্ত, তাইলে আপনি একটু অ্যাডজাস্ট করে চলেন। কেন আপনাকে ঝগড়া করতে হবে, মারামারি করতে হবে, কেন আপনাকে শাউট করতে হবে? আবার এই মা যে তার সন্তানকে অনেক ভালোবাসে, সেই সন্তানকে ভালোবাসার জন্য সে কেন তার বউকে, তার ছেলের বউকে কেন তিনি অ্যাকসেপ্ট করতে পারবেন না? কেন তাকে স্পেস ছেড়ে দিতে পারবেন না? কেন তাকে একটু স্বাধীনতা দিতে পারবেন না? আপনাদের এই ঝগড়াঝাটিতে এই যে মানুষগুলি মারা যাচ্ছে, উনি মরে যে বেঁচে গেছে, আর যারা বেঁচে আছে তারা মরার মতো। আমাদের মেয়েদেরকে কে বোঝাবে? কে বোঝাবে? আর কেউ যাতে নিজেকে আত্মাহুতি না দেয়, সেই দিকে আমরা সবাই সচেতন হব। তা না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, নিঃশেষ হতে থাকবে পরিবারগুলো, স্বামী, সন্তান, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, সবাই হারাতে হবে প্রিয়জনকে।